আজ বলবো আপনার ভাগ্য কিভাবে চমকাবে। যদি আপনি আপনার লাইফের ভাগ্য চমকাতে চান, ভাগ্যর পরিবর্তন করতে চান, ভাগ্যের পরিবর্তন করতে চান, আজকে ভিডিওটা আপনার জন্য। একটু মনোযোগ সহকারে শুনুন। নমস্কার, আমি কৌশিক আচার্য, শিক্ষা বাস্তু বিভাগ স্পেশালিস্ট। আজকে এমন টোটকা নিয়ে এসেছি যে টোটকাটা আপনি করলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে। আপনি জীবনে চেষ্টা করছেন উন্নতি করার, কিন্তু যেভাবে উন্নতি করার চেষ্টা করছেন সেভাবে উন্নতি হচ্ছে না। কোন উপায়টা করলে, কোন সঠিক মাধ্যমগুলো মেনে চললে আপনার জীবনে কিন্তু ভালো ফল আসবে। ভালো ফল আসতে গেলে আপনার জীবনে গজকেশরী যোগ আসতে হবে। গজকেশরী যোগ, চন্দ্রস্থানে বৃহস্পতি, এটাকে গজকেশরী যোগ বলা হয়। এবং এই গজকেশরী যোগ আপনার জীবনে হয়তো নেই, তারপরেও কি আপনি আপনার জীবনে গজকেশরী যোগের মতো ভালো প্রভাব কি আপনি পেতে পারেন না? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এমন অনেক উপায় আছে, এমন অনেক রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো যদি আপনি করতে পারেন, গজকেশরী যোগের মতো আপনার জীবনে অসাধারণ পরিমাণে অর্থ আসবে, আপনার জীবনে সুনাম হবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। একঘেয়েমি জীবনযাপন আর কতদিন কাটাবেন? এই একঘেয়েমি জীবনযাপন থেকে বেরোতে গেলে কিন্তু আপনাকে এই উপায়গুলো করতে হবে। আজকে যে উপায়গুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, প্রথমে 1 নম্বর উপায়, ভাগ্য পরিবর্তন করার, ভাগ্যটাকে চেঞ্জ করার। বৃহস্পতি প্রচন্ড পরিমাণে ম্যাটার করে। বৃহস্পতি গ্রহকে যদি আপনি ঠিকঠাক করে ব্যালেন্স করতে পারেন, ঠিকঠাক করে যদি তাকে উচ্চস্থ করতে পারেন, পাওয়ার দিতে পারেন, তো আপনার জীবনে অর্থ আসতে গিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা কাউন্সিলিং এর হিসাবে দেখা গেছে, বহু মানুষের ক্ষেত্রে জন্মছক বিচার করে দেখা গেছে, যে সকল ব্যক্তিদের জীবনে প্রচন্ড প্রচন্ড উঁচু জায়গায় পৌঁছেছে, তার জীবনে সাফল্য হয়েছে, যখন সে লাইফের সাফল্য পেয়েছে, তার জীবনে মানে যে সাফল্যটা তাকে মানুষকে চিনিয়ে রেখেছে সারা জীবন, সেই সাফল্যটা শুরু হয়েছে বৃহস্পতির মহাদশা। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালোভাবে ব্যালেন্স দেয়, তবে উন্নতি হবে। এটা গেল বোঝানোর দিকটা গেল। এই বৃহস্পতিটাকে আপনাকে পাওয়ার দিতে হবে, বৃহস্পতিটাকে যাতে আপনার জীবনে ভালো ফল দেয় সেদিকে একটু নজর রাখতে হবে। কি করতে হবে? প্রথম 1 নম্বর হচ্ছে কি, আপনাকে বৃহস্পতিবার দিন বাড়িতে প্রতিদিন গুরুজনদেরকে প্রণাম করা সম্ভব নয়, কিন্তু বৃহস্পতিবার দিন গুরুজনকে প্রণাম করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে বৃহস্পতিটাকে ঠিক করতে গেলে আপনাকে একটা গুরু ধরতে হবে। গুরু মানে দীক্ষা গুরু নিলেন সেও হতে পারে, আপনি আপনার লাইফে কাউকে গুরু হিসেবে মানতে হবে। সেটা কোনো ঈশ্বর হতে পারে, আপনি কোনো ঈশ্বরকে গুরু হিসেবে মানতে পারেন। আপনি একজন মুসলিম ব্যক্তি, আপনি আপনার আল্লাহকে, আপনাদের মুসলিম ধর্মে যে সমস্ত ইমাম থাকে তাদেরকে গুরু হিসেবে আপনি মানতে পারেন। কাউকে গুরু হিসেবে আপনাকে কিন্তু শ্রদ্ধা করতে হবে এবং তাকে মনে মনে প্রণাম আপনাকে কিন্তু করতে হবে। তবে বৃহস্পতি কিন্তু আপনার কন্ট্রোলে আসবে, বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে, নচেত কিন্তু হবে না। গুরুটাকে কিন্তু আগে করতে হবে, মানে প্রাধান্য দিতে হবে। এবং এই বৃহস্পতিটাকে পাওয়ার দিতে গেলে যেটা আরো একটা খুব ভালো মাধ্যম, সেটা হচ্ছে কি, আপনাকে আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনাগুলো, যারা আপনার থেকে একটু কম বুদ্ধি, একটু কম বোঝে, তাদেরকে আপনাকে জ্ঞান দিতে হবে, বোঝাতে হবে, সবসময় তাদেরকে কিছু জানাতে হবে। যে যে বিষয়গুলো জানে না তাকে অ্যাডভাইস, মানে পরিষ্কার বলতে গেলে অ্যাডভাইস দিতে হবে। যদি অ্যাডভাইস আপনি দিতে পারেন, গুরু আপনার জন্মছকে বৃহস্পতি স্ট্রং হবে। স্ট্রং হওয়া মানে আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন হবে। আর বৃহস্পতি উন্নতি হওয়া মানে, বৃহস্পতি ভালো হওয়া মানে তার সব দিক থেকে সাফল্য 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 হবেই তার জীবনে। এবং আরেকটা যেটা সর্বশেষ এবং পাওয়ারফুল টোটকা, যে আপনার ভাগ্যের পরিবর্তন করতে গেলে, যেটা আমি রিলসও আমার একটা বেরোবে, সেটা হচ্ছে যে আপনাকে হলুদ রুমাল, এটা সবসময়ের জন্য বুক পকেটে আপনাকে হলুদ রুমাল রাখতে হবে। এবং এই হলুদ রুমালটাকে ব্যবহার করলে হবে না, হলুদ রুমালের মধ্যে লাল কালি দিয়ে আপনি আপনার নাম এবং গোত্র লিখে রাখতে হবে। নাম গোত্র লিখলেন, তারপরে আপনি আপনার জীবনে কোন গোলটাকে অ্যাচিভ করতে চাইছেন সেই গোলটাকে ওখানে লিখতে হবে। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে গোলটাকে লিখেছেন সেটাকে জাস্ট আপনি দেখবেন, রুমালটা খুলে দেখবেন। এটুকুই কাজ, সিম্পল কাজ। পুরো প্রোগ্রামটার মধ্যে মেন যে টোটকা সেটা কিন্তু এটা বললাম। যদি এই উপায়গুলোর মধ্যে কোনো না কোনো উপায় আপনি মেনে চলতে পারেন, আপনি নিজে বলতে পারবেন যে আপনার জীবনে পরিবর্তন আসছে এবং সুন্দর পরিবর্তন আসবে। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা। পরবর্তী ভিডিও আসছে আপনাদের জন্য, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।